পুরুষের নারীদের পর্দা না, আপনার পুরুষের পর্দা আছে। আমাদের দেশে পুরুষেরা বাধা না। আপনার পুরুষদেরকে বলবো, আপনি বাড়িতে উলঙ্গ ল্যাংটা হয়ে থাকেন, আমার দেখার নাই। আপনি যখন বাড়ি থেকে বের হবেন একটা গেঞ্জি গায়ে দিবেন, অথবা জামা, আপনার জামা গায়ে দিবেন, না হয় একটা কম করে হলে একটা গামছা রাখবেন। আজ আমাদের দেশের যুবক ছেলেরা এখন শরীর যদি একটু ভালো হয়, এই যুবকরা বাদান কি করে? গলাতে বাদান কি লাগায়? গলাতে বাদান আপনার স্বর্ণের মালা লে। যেই যুবকটা স্বর্ণের মালা পুরুষের ব্যবহার করা হারাম, যেই যুবকটা স্বর্ণের মালা নিয়ে ঘুরে বেড়াবে, আল্লাহর কসম করে বললাম, বিয়ে করলে 2 দিন আগে 2 দিন পরে ওর যৌবন থাকবে না, ওর বউ ওক রাখে পরকীয়া প্রেমে পড়বে। এখন তো ঠিক কবে, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। না না, তুমি কি মহিলা মানুষ? মহিলা মানুষ স্বর্ণ ব্যবহার করবে, আর তুমি পুরুষ স্বর্ণ তুমি ব্যবহার করতে পারো, একটা আংটির বেশি নয়। যেই পুরুষটা দেখবেন গলায় স্বর্ণের মালা আছে, চেহারা যতই ভালো হোক, যতই টাকা পয়সা থাক, ওর যৌবন শক্তি একবারই নষ্ট হয়ে গেছে। যতই বিশ্বাস হয় না, এখনই তক্কলটা নিয়ে যাবো ইন্ডিয়া হারবালার কাছে, কয় বিশ্বাস হয় না। না না, হাদিসে যা আছে তাই বলতেছি, খুব খারাপ লাগতেছে নাকি? না না, এগুলি করবেন কে? স্বর্ণ আপনি ব্যবহার করবেন কে? দেখেন আবার কি কয়, ছেলেকে বিয়ে করাইতে গেলে বাপ কয় যে ছেলের মেয়ের বাবার কাছ থেকে তো 5-6 লক্ষ টাকা নেয় না? নেওয়ার পরে আবার যেদিন বিয়ের দিন হয়, বিয়ের 3 দিন 2 দিন আগে বলতেছে বিয়ে একটা খাম। কি হয়েছে? কয় আমার ছেলে স্বর্ণের একটা চেন চাইতেছে। এই রে ছোট লোক রে, স্বর্ণের চেন গলা দিয়ে যখন শ্বশুর বাড়ি যাস, মানুষ বলে যে এই চেনটা শ্বশুর বাড়িতে লিছে, তোর একটুকু লজ্জা শরম করে না? দেখেন না না, কথা কি আমি খারাপ বলতেছি নাকি? না, তোর মনে এত ছোট কে, এত ভিক্ষুক কে? তুই শ্বশুর বাড়ি থেকে চেন নেওয়া লাগবে কে? তোর চেনের যদি দরকার হয়, আপনার বকুলতলা ব্রিজের ওখানে বয়, মানুষ তো টাকা দিবে, থাকলে বসিস। কথা কর না কে? শ্বশুর বাড়ি থেকে লেওয়া বাদ দাও। হ্যাঁ, আমার কাছে 10 টাকার কাছে 100 টাকা দেবো আমি। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহ হাবিবের উম্মতেরা, আমি কি বুঝাচ্ছি আর আপনারা কি বোঝেন ভাই? আরে আল্লাহ রে, পুরুষের স্বর্ণের মালা ব্যবহার করা হারাম। কি যেন বলতেছিলাম? স্বর্ণের মালা, জোরকন মার হবা। নারায়ে তাকবীর। আমার ওয়াজের ওজন কতটুকু আপনারা বোঝেন কি না বোঝেন আল্লাহ জানে। এটা কল আল্লাহ নিষেধ করে দিচ্ছেন, রসুল নিষেধ করে দিচ্ছেন। স্বর্ণের মালা ব্যবহার করা পুরুষের জন্য হারাম, হারাম, হারাম। আর ওই মালা ব্যবহার করলে কি ক্ষতি হয় সে কথাটা আমি তুলে ধরছি। আমার ভাইয়ের, আমার আমি বলতেছিলাম লিবাস পরিধান করবেন, শুধু মহিলার পর্দা না, পুরুষের বাধার পর্দা আছে। আপনি খালি গায়ে বাদান চলে যাবেন, খালি গায়ে যাবেন না, কারণ আপনি যেমন মেয়েরা যখন খালি গায়ে যখন যায়, পুরুষ বাদান ওই মহিলা যদি অর্ধ উলঙ্গ হয়, যদি রাস্তা দিয়ে মহিলার যদি হেঁটে যায়, যুবকেরা দেখে মহিলার দিকে বাদান ছায়া থাকে। যেমন একটা মহিলা অর্ধ উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে গেলে শত শত যুবকেরা বাদান ছায়া থাকে, আকর্ষণ হয়, ঠিক পুরুষেরাও যদি ওই রকম করে বাদান অর্ধ উলঙ্গ হয়, সিনা যদি বের করে রাস্তা দিয়ে যায়, শত শত মহিলা ওর দিকে বাজান ছায়া থাকে। চিল্লাকন ঠিক কিনে? কোন মহিলা যদি রাস্তা দিয়ে যায়, পুরুষেরা যদি ছায়া থাকে, আপনার ওই পুরুষেরও বাদান জেনার গুণ হয়, মহিলারও বাদান জেনার গুণ হয়। ঠিক একটা পুরুষ খালি গায়ে, সুন্দর সুন্দর একটা পুরুষ যদি খালি গায়ে রাস্তা দিয়ে যায়, মেয়েরা যখন ওই পুরুষের দিকে বাদান ছায়া থাকবে, জেনার গুণ মেয়েটার আমল নামায় বাদান লেখা হবে, পুরুষের আমল নামায় বাদান গুণ লেখা হবে। জোরকন নাউযুবিল্লাহ। আজ থেকে 30 বছর আগে আমি বসে আছি, তো আগে তো ফ্যান ছিল না,
আর মশা মারার যন্ত্র বের হয় নাই কে, দুই একটা কয়েল, তা মশা মানেছে মানেও নেই এক সময়, কয়েল সহ আইসে ঠাসিয়ে ধরছে মানুষে। এই গামছা দিয়ে এরকম বাড়ি বাড়ি করছি, কি ভাই করছি না? টাকা দেখি যে গরু গায়ে মাছি আর মশা লাগতেছে, খালি নেজ ঘুমো ঘুমো বসাইতেছে। তা আমি চিন্তা করলাম, আল্লাহ তুমি গরু মশা তাড়ানোর জন্য, মাছি তাড়ানোর জন্য বেড়াত নেজ দিছ, আমাকে যদি তুমি মানুষের যদি এইরকম করে যদি তুমি নেজ দিতে, তাহলে গরুর মতো আমি এইরকম করে বাইরে বাইরে মশা মাছি তাড়াইতে। হাসেন না, কথাগুনি বোঝে। ইতিমধ্যে এই পাশ থেকে একটা বরকি করতেছে, টাকা দেখি যে বকরি নেজে একটুখানি। তখন আমার জ্ঞান হলো, কে রে, গরুর 1.5 হাত নেজে আল্লাহ দিছে, তাই এক সাইডে দিছে, মিডিল পয়েন্টে দিলে তাই এরকম করে তাড়াইতো, কিন্তু এক সাইডে কেন দিল? হ্যাঁ, এখন খেয়াল করে দেখলাম যে বকরির 4 ইঞ্চি নেজ, এই নেজ দিয়ে তো মশা মাছি এরকম করে তাড়াবের পারবে না। কি কোন পারবে? তাহলে মশা মাছি তাড়ানোর জন্য যদি গরু 1.5 হাত নেজ দিত, তাহলে বকরিকে 2.5 হাত দিত, লোক তো 1 হাত দিত, কি কন? কিন্তু তাক দিল আদাত। এর মধ্যে বকরি পেশাব করে বসলো। এখন দেখলাম যে পাশা নিচে করে দিয়ে নেজটা এলা লয়া পেশাব করলো। এর মানে বুঝাচ্ছে যে আপনার বকরি যখন পেশাব করে, গরু বকরি যখন পেশাব করে, নেজ দিয়ে তার ইজ্জতটা ডাইকে রাখে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আর আমাদের দেশে পুরুষ নারী আছে, পুরুষের মতো পুরুষ আপনার বেপর্দায় চলে, নারীর মতো নারী বেপর্দায় চলে। জোরকন ঠিক কিনা? একটা গরু একটা বকরি নিজের 4 ইঞ্চি নেজ দিয়ে তার ইজ্জতটা ঢাইকে রাখতেছে, গরু তার 1.5 হাত নেজ দিয়ে আর তার ইজ্জতটা ঢাইকে রাখতেছে। আর আমরা পুরুষ, আমরা মহিলা, এই আমরা সুযোগ পালে আমাদের যেখানে ফাঁকা করা দরকার ফাঁকা করি। কথা কর, যখন ঠিক কিনা ভাই? আমি পুরুষ আর মহিলা সমানভাবে ইস্তেরি করবো, কি কর? কথা কি খারাপ লাগতেছে নাকি? আমি সেই বক্তা টেলে ওয়াজ আমি করি না, আর কেসা কাহিনী কর সমার আমার নাই। হ্যাঁ, পছন্দ হচ্ছে, ঠেলায় পরে পছন্দ হইতেছে, এনতে চলে গেলে কোন বাচ্চান তেরে কানছে এইরকম করে ইস্তেরি করে। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের ব্যাম্মাতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ত বাদান শুনতে হবে। ও বাজার, আল্লাহ বলেন কদ আনজাল্লা আলাইকুম লিবাসা, ও দুনিয়ার মানুষেরা তোমরা লেবাস পরিধান করিবে। এরপরে মানুষ যদি মারা যায়, আমরা তো হাদিস শরীফের মধ্যে, কোরআনের মধ্যে পড়ছি, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা মানুষের বাদান মরণের স্বাদ গ্রহণ করা লাগবে। মানুষ যদি মারা যায়, ওই মানুষটাকে বাদান কবরস্থ করে আসবে। কবরস্থ করিয়া 40 গজ দূরে যখন সরিয়া চলে আসবে মুসল্লিরা, ওই কবরের মধ্যে কোন ফেরেশতা যাবে? কোন ফেরেশতা যাবে? না না, মানুষ মারা গেলে কবরের মধ্যে কোন ফেরেশতা যায়? মুনকার নেকি। আপনারা আমরা জীবনভর শুনে আসছি, এই কবরের মধ্যে সর্বপ্রথম কোন ফেরেশতা যায়? মুনকার নেকি। এই কথাটা একেবারেই ভুল। আর যদি ধৈর্য ধরে শোনেন, কথা তো ভুলই, একেবারে যে মিথ্যা কথা, এটা তার প্রমাণ হওয়া যাবে ইনশাআল্লাহ। আমরা জীবনভর শুনে আসতেছি, এই জন্য ওয়াজ নসিহত শোনা আমাদের দরকার আছে না নাই? জীবনভর শুনে আসতেছে, মোল্লারা বুঝাচ্ছে, তাই না ভাই, যে মানুষ মারা গেলে সর্বপ্রথম কবরের মধ্যে মুনকার নেকি ফেরেশতা যা বলবে, মান রব্বকা আমা দিনকা আমা নাবিয়কা, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে, এই কথা জিজ্ঞাসা করবে ফেরেশতা। যখন ঠিক কিনে এইগুলো কিন্তু শুনে আসছি, আসলে কথাটা ভুল। মুনকার নেকি ফেরেশতা আসবে, আমি অস্বীকার করতেছি না, আসবে। তার আগে আর একটা ফেরেশতা আসবে, নাম হলো রম্মান ফেরেশতা। যখন সুবহানাল্লাহ। কি ফেরেশতা? কি বলো না সাহেব? রম্মান ফেরেশতা নাই, দেখেন মাথা জাগাইতেছে এখন। হ্যাঁ, শুনেলেন? যদি শোনার পরে আবার লিখেলেন, কালকে যাচাই করবেন, আলেমদের কাছে জিজ্ঞাসা করবেন যে বাদশাহ আনসারী বলে গেল যে মুনকার নেকি ফেরেশতা কবরের মধ্যে আসার আগে রম্মাম নামে ফেরেশতা আসবে। তার মোল্লারা কবে যে হ্যাঁ জিও কবি জি, আপনাকে কওয়া ছাড়বো না এখন, একটু পরে দেখেন। যখন মার হবা, এই মানুষটাকে কবরস্থ যখন করবে, মুসলমান
খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই বলিয়া কবরস্থ করিয়া বাদান যখন চলে আসবে, মন কানে কি ফেরেশতা আসবে না বাদান, তার আগে রম্মাম নামে ফেরেশতা বাদান আসিয়া পিঠে নিচে হাত দিয়ে এই লোকটাকে বাদান বসাইয়া, এরপরে লোকটাকে আপনার আল্লাহ পুনর্বাদান আত্মা দিবে, আবার জীবিত করিবে। জীবিত করবার পরে এই লোকটার আপনার পিঠের নিচে হাত দিয়ে কবরের মধ্যে বসাইয়া এবার রম্মাম নামে ফেরেশতা বলতেছে, ও আল্লাহর বান্দা, আমি কে? বলে তুমি কে? আমি তো তোমাকে চিনি না। বলল আমি ফেরেশতা রম্মাম। চিল্লাকান আল্লাহু আকবার। এবার লোকটা বলবে, আপনি রম্মাম ফেরেশতা, আপনি আমার কবরের মধ্যে আসছেন, কিসের জন্য আসছেন? বলে তোমার জীবনের হিসাব নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কি নেওয়ার জন্য? মন কানে কি ফেরেশতা আসবে কবরের সওয়াবের জন্য? তিনটা প্রশ্ন করবে, মান রব্বুক মা দীনুক মা নাবিয়ুক। আর রম্মাম ফেরেশতা আসবে দুইটা কাজের জন্য। জোরে কোন কয়টা? এক নাম্বার, দুনিয়ায় কত নেক আমল করছো এইটা লিখিত দাও। দুই নাম্বার, কত বদ কাজ করেছো, পাপের কাজ করছো, এটা তুমি লিখিত দাও। এবার আল্লাহর বান্দা বলবে, আমি যে লিখিত দিব, আমি জীবনে কত নেক কাজ করছি, কত গুনার কাজ করছি, আমি যে লিখবো, আমার কাছে তো খাতা নাই। এই জন্যই মানুষকে তিনটা কাফনের কাপড়, সাদা কাপড় দেওয়া হলো বাদান মুস্তাহাব। সুবহানাল্লাহ কোন। পুরুষ মলে তিনটা কাপড়, আর মহিলা যদি মারা যায় আপনার পাঁচটা কাপড়। বেটা ছাল মারা গেলে তিনটা কাপড়, আর নারী মারা গেলে বাদান পাঁচটা কাপড়। জোরে কোন কয়টা? মহিলা মারা গেলে কয়টা? নারী মারা গেলে কয়টা? পুরুষ মারা গেলে কয়টা? বেটা ছাল মারা গেলে কয়টা? খুব বোঝে এরা, তিনে মিলে জ্ঞান নাই। আমার ভাইয়ের, আমার মহিলা মারা গেলে পাঁচটা কাফনের কাপড় দেওয়া মুস্তাহাব, সাদা কাফনের কাপড় দেওয়া মুস্তাহাব। পুরুষ মারা গেলে বাদান তিনটা সাত কাফনের কাপড় দেওয়া হলো বাদান মুস্তাহাব। আপনি আপনার অন্য কালার দিলেও বাদান চলবে, কোনো অসুবিধা নাই, কিন্তু সাদা কাপড় দিয়ে বাদান কবর দেওয়া হলো বাদান মুস্তাহাব। কেন সাদা কাফনের কাপড় দিবে না? আল্লাহর ফেরেশতা বলবে, রম্মাম ফেরেশতা বলবে, খাতা কলম যখন তোমার কাছে নাই, এই যে তিনটা কাফনের কাপড়ের মধ্যে একটা কাফনের কাপড় টান দিয়ে বের করে বলবে, এইটাই তোমার খাতা। তুমি তোমার জীবনের কত জায়গা, কোন জায়গা তুমি ইবাদত করছো, কোন জায়গা নামাজ পড়ছো, কোন জায়গা নেকির কাজ করছো, কোন জায়গা পাপের কাজ করছো, এইটা তুমি লিখিত দাও। এবার আল্লাহর বান্দা বলবে, তুমি তো আমাকে এই কাফনের কাপড় দিয়ে আমার জন্য খাতা বানাইছো, এখন আমি কলম পাবো কোথায়? রম্মাম ফেরেশতা তখন এই সাহাদত আঙুল এরকম করে টান দিবে, সাহাদত আঙুলটা বাদান বড় হয়ে যাবে। এরপরে বাদান মাথায় যখন চিমটি কাটবে, ফিঙ্কি দিয়ে রক্ত বের হবে। এবার বলবে, কাফনের কাপড় হলো তোমার খাতা, আর সাহাদত আঙুল হলো তোমার কলম, গায়ে রক্ত হলো তোমার কালি। চিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার এবার লোকটা সাহাদত আঙুল নামে কলম, রক্ত নামে কালি, আর কাফনের কাপড় নামে খাতা দিয়ে বাদান জীবনের নেকামল গুণ বাদান লিখতে শুরু করলেন। একটা লোকের জীবনের শুরু থেকে 70 বছর, 80 বছর অথবা 90 বছর পর্যন্ত দুনিয়ায় যত নেক কাজ করছে, সব নেক কাজ গুণে বাদান সুন্দর করে করে বাদান লেখার পরে রম্মাম ফেরেশতার কাছে জমা দিবে। ও রম্মাম ফেরেশতা, আমার জীবনের নেকামল যত করেছি সব নেকামল তোমার কাছে এই যে হাজির করে দিলাম, আমি লিখে দিয়েছি, এই কাগজটা তোমার কাছে জমা দিলাম। রম্মাম ফেরেশতা দেখবে তার জীবনের আপনার শুরু থেকে 70-80 বছর পর্যন্ত, 80 বছর জিন্দিগিতে হায়াত যা পাইছে, সব হায়াতের জিন্দিগিত খালি নেকামল করছে। এবার বলতেছে, দুনিয়ায় কত পয়গাম্বাররা, ওলি আল্লাহরা আপনার অন্যায় করছে, ভুল করছে, আল্লাহ মাফ করে দিছে। আদম নবীর মতো মানুষকে আল্লাহ বলেছিল, গন্ধব গাছের কাছে যাও না, যদি যাও তুমি জালিম হয়ে যাবে, গুনাহগার হয়ে যাবে।
আদম আলাইহিস সালামকে বলবার পর বাদান গন্ধবল খায়া তিনি দোষী হয়েছিলেন, পাপী হয়েছিলেন, তার জন্য 3 থেকে 350 বছর পর্যন্ত কেঁদেছে, তওবা করছে, আল্লাহ মাফ দিয়েছে। আর তুমি এত নিষ্পাপ, তোমার জীবনের একটা তো গুনাহ লেখো নাই। কথা কি বুঝতেছেন? যত নেক আমল করছে সব লিখবে, কিন্তু রাতের বেলা যে ফ্রি টক টাইমে মোবাইলের মধ্যে যে অর্ধ উল্লঙ্গ ল্যাংটা ছবি দেখছে এগুলি লিখবে না। হাসেন না। মানুষের আল ঠেলছে সেটা লিখবে না, সুদ খাইছে তা লিখবে না, এরপরে দরবার করে ঘুষ খাইছে সেটাও লিখবে না। যেরকম বেশি লোক ঠিক করলো না, যেরকম ঠিক কিনা? ঘুষ খায় কিনা? সুদ খায় কিনা? সুদের ওয়াজ আমার করার দরকার নাই। আমি আমার এলাকা সুদের ওয়াজ করে আমি এত দোষী হবো কিসের লেগে? সব মাওলানা তেল তেল ওয়াজ করে টাকা নিয়ে চলে যায়, আর সুদ করলাম ঘুরে টাকা দেখি আর আবে হায়াতের পানি ওই জায়গা নাই। চিল্লাকান আল্লাহু আকবার। না না, আউয়াল ভাই আইছি, আমি দেখছি তো এরা গুতাইতেছে। আউয়াল ভাই কও যে আমি আইছি, আমি কি কানা বক্তা নাকি? আবার দেখার লাগবে কেন? না, আমি তো চোখে দেখি। কাছে নজর যদি কমও পড়ে, কিন্তু দূরের নজর আমার ঠিকই আছে। আমার ভাইরা আমার কোন তো কি বলতেছিলাম? আল্লাহ, আচ্ছা খুব কি খারাপ লাগতেছে নাকি? ওয়াজটাকে শুরু করবে দেন, ভালো লাগা না লাগালো পরে। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। হুজুর পানি দেখছি, আমি পানি পান করছি। আল্লাহ যখন আমারে জানিয়ে দিলেন কোন পানি পান করলে, আমি বললাম আমার পানি পিপাসা লাগছে, কোন পানি পান করছে আমি জানি না। আল্লাহ জানিয়ে দিলেন খিজির আলাইহিস সালাম, যেই পানিটা তুমি পান করেছো এটা হলো আবে হায়াতের পানি। হুজুর যখন শুনেছি আবে হায়াতের পানি, ঘুরিয়া দেখি যেই জায়গা থেকে পানি প্রবাহিত হচ্ছে তাকা দেখি ওই জায়গা পানি নাই। চিল্লা চিল্লা কান আল্লাহু আকবার। এবার বাদশা সিকান্দার উজির খাজা খিদির আলাইহিস সালামকে বললেন, রে খিদির আলাইহিস সালাম, আল্লাহ বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এই মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না, বাঁচা সম্ভব না। তবে আমি আশা করেছিলাম আবে হায়াতের পানি যদি আমি পান করি কিয়ামতের আগ পর্যন্ত আমি জীবিত থাকব, কিন্তু ওই পানি যখন তুমি পান করেছো তুমি কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে, জীবিত থাকবে, কিন্তু আমি বাদশা মনে হয় আমার হায়াতটা কমিয়ে গেছে। রইল আমার রাজ সিংহাসন, তুমি দেখো আমি অন্তপুরে চলে গেলাম। এবার বাদশা দীর্ঘদিন থাকবার পরে এবার একদিন বাদশা সেকেন্দার খাজা খিজির আলাইহিস সালামকে ডেকে ডেকে বলতেছে, খাজা খিজির আলাইহিস সালাম, আমি যদি মারা যাই, আমি মৃত্যুর পরে আমার এই হাত দুইখানা কাফনের কাপড়ের বাইরে রেখে দিও। হযরতে খাজা খিজির আলাইহিস সালাম বললেন, ও বাদশা সিকান্দার, মানুষ যদি মারা যায় সুন্দর করে গোসল করাইয়া আপনার বাম হাতের উপরে ডাইন হাতটা এরকম করে সুন্দর করে রেখে দেয়, না হয় কাফনের কাপড়ের ভিতরে রেখে দেয়, আর আপনি মৃত্যুর পর আপনার দুইটা হাত কেন কাফনের কাপড়ের বাইরে রেখে দিব। এবার বাদশা সিকান্দার বললে, এটা হলো আমার ওসিয়ত, এটা হলো আমার ওসিয়ত। এই বলিয়া বাদশা জুলকারনাইন বাদশা সিকান্দার যখন দুনিয়ার থেকে বাদান বিদায় গেল, আমার মুসলমান ভাইরা সুন্দর করে গোসল করাইয়া বাদশা সেকেন্দার হাত দুইখানা বাদান কাপনের কাপড়ে বাইরে রেখে দিলেন। বাদশা মানুষ মারা গেছে, শত শত হাজার হাজার মানুষ বাদান জানাজার নামাজে বাদান সমবেত হয়েছে। কিছু কিছু মানুষ এসে বলতেছে বাদশা সিকান্দার মৃত্যুর আগে সব মানুষের কাছ থেকে হাত পাইতে পাইতে খাজনা চেয়েছে, এখনো মারা গেছে, মৃত্যুর পরও কাফনের কাপড়ের ভিতরে থেকে হাত বাড়ি করিয়া মানুষের কাছে খাজনা চাচ্ছে। এত ছোট লোক, এত ভিক্ষুক, কথা কি বাদান বুঝতেছেন? কেউ বলতেছে না না এটা না, বাদশা সিকান্দার বুঝাচ্ছে এই জমিনে আমি বড় বাদশাই ছিলাম, আপনার পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সারা পৃথিবী শাসন করেছি, আর পৃথিবীর সব মানুষের কাছ থেকে আমি খাজনা নিয়েছি, কর নিয়েছি, আর তামাম
পৃথিবীর মানুষ আমার প্রজা ছিলেন, কোটি কোটি টাকায় আমার ছিলেন, কোনো জিনিসের অভাব নাই। সব জিনিস রাখিয়ে আমি বাদশা শূন্য হাতে চলে যাচ্ছি। ধনী হো গরিব হো সবকো একই ঠিকানা। ধনী হো গরিব হো সবকো একই ঠিকানা। আল্লাহু আকবার কোন। এক একজন মানুষ এক এক রকমের মন্তব্য করতে লাগলেন। ইতিমধ্যে হাজার হাজার মানুষ খাজা খিদির আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, ও খাজা খিদির আলাইহিস সালাম, এই যে বাদশা সেকেন্ডার মারা গেছে, তার হাত দুইখানা কেন কাফনের কাপড়ের বাইরে রেখে দেওয়া হয় আছে? মানুষ মারা গেলে প্রত্যেকটা মানুষের হাত কাফনের কাপড়ের ভিতরে থাকে, এ হাত কেন কাফনের কাপড়ের বাইরে রেখে দেওয়া কারণটা কি? এবার বাদশা সেকেন্ডার মারা গেছে, তার উজির খাজা খিদির আলাইহিস সালাম তখন তার প্রশ্নের উত্তর দিচ্ছে। এবার বাদশা মৃত্যুর পরে এইটাই বুঝেছে, ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ায় কোটি কোটি টাকা থাকার পরে, এই পৃথিবীর তামাম পৃথিবীর মালিক হওয়ার পরেও, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছ থেকে খাজনা নেওয়ার পরেও আমি বাদশা সব কিছু রাখিয়া শূন্য হাতে চলে যাচ্ছি, এইটাই বাদশা বুঝেছে। আপনারা বলুন, বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর সবচাইতে বড় ধনী, গোটা পৃথিবী আমি ধরতে চাই না, বাংলাদেশের সবচাইতে বড় ধনী জহুরুল ইসলাম সব টাকা পয়সা অর্থ সম্পদ রেখে বাদন শূন্য হাতে ফেরত গেছে না, টাকা পয়সা কবরে নিয়ে গেছে। নিয়ে গেছে, হ্যাঁ, না না, হ্যাঁ কথা শোনেন, যে কথা যে লিয়ে গেছে ও মাঙ্গা লিয়ে যাবে। আমার কথা কি বোঝা যাচ্ছে না? উল্টো পাল্টা কথা কন, তার মানে উনি মনে হয় জানা যায় আসলে ও 2-4 কোটি টাকা নিয়ে গেছে কবরের মধ্যে, যা ওই কবর যা সিন কাটেন গাছান। বাংলাদেশের সবচাইতে ধনী ব্যক্তি জহুরুল ইসলাম কিছুই নিতে পারে নাই, শূন্য হাতে চলে গেছে। এই গ্রামের মধ্যে যত গুণী ধনী মানুষ আছে, বাদান গরিব হোক ধনী হোক, একটা মানুষও একটা টাকা বাদান নিয়ে যাবে না, সব মানুষ বাদান শূন্য হাতে বাদান চলে যাবে। কিন্তু সাথে যাবে কি? সাথে যাবে ইবাদত, আল্লাহ নবীর নাম ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন ইবাদত করতে হবে। কার? এক নাম্বার আসতেছে, দেখছে না না, যে কয়জন লোক হয়েছে মানুষ বুড়ো আলিও তো একেবারে নষ্ট হয়ে যায়নি, বোঝেন না কে? মার হবা কর। এক নাম্বার নামাজ পড়তে হবে। 2 নাম্বার নামাজের পরে বাদান পর্দা করা লাগবে। আপনারা বলতে পারেন, হুজুর পর্দা মহিলার পর্দা, পুরুষের পর্দা নাই বাদান, শুধু আপনার আল্লাহ বলেন ইয়া, আল্লাহ বললেন হে ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা, আল্লাহ বললেন শুধু নারীদেরও পর্দা না, পুরুষেরও পর্দা আছে বাদান, পুরুষের পর্দা আছে না? না, আজকে পুরুষরা পর্দা করে না। আপনি পুরুষ মানুষ, বাড়ির মধ্যে আপনি উলঙ্গ হায়া থাকেন, আমার দেখার নাই। বাড়ির থেকে যখন বের হইবেন, গায়ে একটা গেঞ্জি থাকবে, তা যদি না রাখেন, গেঞ্জি যদি না থাকে, এদিক তাকান। না না, আপনারা কে কোন দিকে তাকাচ্ছেন? আমি একবার গিয়ে কানা বক্তা নাকি? না না, আমার দিকে তাকা থাকবেন। দেখেন, বক্তার দিকে চা থাকলে, বক্তা যতই কালো হোক, তার চেহারার দিকে চা থাকলে সগিরে গুণ আল্লাহ মাফ করে দেয়। কয় আগেই কর, এতক্ষণ কোনে আসলে মার হবা একটু জোরে কর। এদিকে কালো মানুষ, তা বাদে বিদ্যুৎ চলে গেছে, আপনারা কিচ্ছুই চোখে দেখতেছেন না। আমার ভাইরা, আমার কি যেন বলতেছিলাম, আমার ভাইরা আমার, হ্যাঁ
আমি মনে করবো কে আপনারা শোনার জন্য আসছেন, তো কি কথা বললাম ভাই আমি এখন না কি বুঝন নিছিলাম কন ওয়াজ বাড়ি পর্যন্ত যাবে। আমি বলতেছিলাম কত আনজাল্লা আলাইকুম লিবাসা সুবহানাল্লাহ কত ওয়াজ করে আমি দোষী হব নাকি? অত টাকা আমার বাড়ি নাই কে? ঠিক আছে দেখছেন না ভাই, সুদের যে কথা কব না মধ্যে হুজুর ঠিক আছে। হ্যাঁ না না এরা তো খারাপ করছে না, ভালোই করছে। মার হবার একটু জোর কর। কি যেন বলতেছিলাম? নেকামল। এবার নেকামল লিখবে কিন্তু পাপ করছে এটা লিখবে না। রুম্মাম ফেরেশতা, এই রুম্মাম ফেরেশতা কত দুঃখ হবে। এই রুম্মাম ফেরেশতার এত বড় চেহারা, এই রুম্মাম ফেরেশতার কাছে একটা হাতুড়ি থাকবে, এই হাতুড়িটা 7 আসমান জমিনের সমান ওজন। সুবহানাল্লাহ একটু জোরে কর। রুম্মাম ফেরেশতার হাতে যে একটা হাতুড়ি থাকবে, হাতুড়ি চেন না ওই যে লোহাগারে মিস্ত্রিরা, এই হাতুড়ি ওজন হবে 7 আসমানের সমান ওজন। তার হাতুড়ি যদি 7 আসমানের সমান ওজন হয় তাহলে ফেরেশতা কি রকম শক্তিশালী হবে? খুব প্লেন ভাবে কয়া দিল ডবল। আরে ডবলে ডবল না রিডবল কন, তা ধরবেন কিসের লেগে? তাহলে এরকম ফেরেশতা হাতুড়ি যে হাতে আছে 7 আসমানের চাইতে ওজন বেশি। সুবহানাল্লাহ কন। রুম্মাম ফেরেশতা বলবে তোর জীবনের যত গুণী খারাপ কাজ করছি, পাপ কাজ করছি, সেই গুণী লেখ। কয় আমি লেখবো না। যদি না লেখিস রুম্মাম ফেরেশতা এরকম হাতুড়ি তুলে এরকম মশাম কইবে একবারই মারবো কিন্তু তোর জীবন শেষ করে ফেলবো। বলার সাথে সাথে লোকটা বলবে তাড়াতাড়ি দেও আমি লিখে দে। এবার লোকটা লিখবে আমি বেগুন খাতের বেগুন চুরি করছি, খেতে যায় আল কাটবে বাদান আল ঠেলে বাঁকা করছি, সুদের টাকা খাইছি, ঘুষ খাইছি, এরপরে লয়তানি শয়তানি চুরি টাকা দিয়ে বদমাইছি, বউ পর্যন্ত মারছি, সবকিছু বাদান লিখবে। আমার বন্ধুগণ আমার লেখিয়া আল্লাহর ফেরেশতা রুম্মামের কাছে যখন জমা দিবে, দেখো আমার জীবনের নেকামল গুণ লেখছি, এরপরে আপনার বদামল গুণ লেখছি। এবার রুম্মাম ফেরেশতা এই কাগজটা এই খাতাটা সুন্দর করে কবজের মতো বানাইয়া আপনার গলার সাথে কবজের মতো বাদান বান্ধিয়ে রাখিয়া যাবে। এরপরে আপনি মনে মনে চিন্তা করবেন গলার সাথে যখন বান্ধিয়ে রেখে যাবে, মন কানে গিয়ে ফেরেশতা যখন চলে যাবে, আপনার রুম্মাম ফেরেশতা যখন চলে যাবে, মন কানে কি ফেরেশতা আসার আগে এইটা আমি খুলে ফেলবো, আপনি পারবেন না। ওই ফেরেশতা তখন কি করবে, আপনার এই হাতটা বাদান টান দিয়ে 5টা আঙুল এইরকম করে করে বাদান টান দিবে, 1.5 হাত বাদান লম্বা হয়ে যাবে। এই হাতটা টান করিয়া পেটের মধ্যে ঢুকো দিবে, পিঠ দিয়ে বের হয়ে যাবে। আবার বাম হাতের আঙুলটা বাদান ঢুকো দিবে, পিঠ দিয়ে বের হয়ে যাবে। লোহা লোহা বাঁকা করে যখন লাগা দেওয়া যাবে বাদান ওইটা একা একা বাদান সেরে নাকি কন সারান যা। ঠিক ডাইন আঙুল বাদান পেটের মধ্যে ঢুকো দিবে, বাম আঙুল বাদান পেটের মধ্যে ঢুকো দিয়ে এইরকম প্রত্যেকটা আঙুল এরকম করে বাঁকা করে দিবে, আপনি খুলতে বাদান পারবেন না। এরপরে বাদান চলে যাবে। তারপরে বাদান মন কানে কি ফেরেশতা আসবে। বহুত দূর মন কানে কি ফেরেশতা আসা, বহুত দূর। কয় কিভাবে কয় যে চলে গেলেই মন কানে কি ফেরেশতা আসবে, বহুত দূর মন কানে কি ফেরেশতা আসবে, তবে এখন না, খুবই দূর। জীবনের সব নেকামল বদামল লিখিত দেওয়ার পরে তারপরে মন কান্নে কি ফেরেশতা আসবে। অত সহজে মন কান্নে কি ফেরেশতা আসতেছে না। মান রব্বকা আমার দিনকা আমার নাবিয়কা, রব আমার আল্লাহ, নবী আমার রাসূল, এর ধর্ম হলে ইসলাম, আল্লাহ তোমাকে বেহেশতে দিল, এতই সস্তা। এখনই বাদ যাবি তুই, তোর গম ধর না, তোর গম ধরছে, তুই সিয়ারে বলছিস কে না, এদিকে আয়, এদিকে হ্যাঁ তো দোয়া করবা। মানে শরীরে স্বাস্থ্য শরীরে ভালো আর কারণ নাই, ওবে করে বসে মানুষ ওখানে। তোমার মতো মানুষের এখানে ঘুম ধরলো, তার ফোন দিলি তো এখন আর ঘুম আসলো নি না। মার হবার একটু জোরে কর, তাকবীর।
যে করতেছে এত আমাদের এখানে এত ওয়াজ হয়, এই ওয়াজটা কোনো বক্তা করে না। না, না, এই বক্তা করবে কেবা করিয়া